দুর্দান্ত শট। জাকির আলী অনিকের ব্যাটে বড় বড় ছক্কা, তানজিম সাকিবের বলে ছক্কায় বল পাঠালেন গ্রিন গ্যালারিতে, খালেদ আহমেদ রিশাদ হোসেনদের বলে উড়িয়ে মারলেন ক্লাব হাউস গ্র্যান্ড স্ট্যান্ডের দিকে। জাকের তো এমনই, বড় বড় ছক্কা হাঁকানোই যার নেশা। ব্যাট হাতে জ্বলে উঠলেন এশিয়া কাপের স্কোয়াডের স্ট্যান্ড বাই তালিকায় থাকা সৌম্য সরকার। সরকারের খেলা দৃষ্টিনন্দন শটগুলোতে মন জুড়ালো সবার। খালেদ আহমেদের ভেলকিতে একেবারে কাছে গিয়েও সৌম্য হলেন 50 বঞ্চিত। এশিয়া কাপের দলের বাইরে থাকা আরেক ব্যাটার নাজমুল শান্ত তানজিম সাকিবের বলে হাঁকালেন টানা দুটো ছক্কা। আগে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 204 রানের বিশাল পুঁজি পায় শান্ত সৌম্যদের দল। আসন্ন এশিয়া কাপ উপলক্ষে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছেন টাইগার দলের খেলোয়াড়রা, যেখানে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাশাপাশি ছিলেন নাজমুল শান্ত, সৌম্য সরকাররাও। এদিন ব্যাটিংয়ে নেমেই তানজিম সাকিবের বলে ঝড় বইয়ে দিলেন নাজমুল শান্ত, টানা 2 বলে 2টো ছক্কা। প্রথম ছক্কার চেয়ে দ্বিতীয় ছক্কাটা হলো আরো বড়। টি-20 দলের বাইরে থাকা এই তারকা ব্যাটার নিজেকে নতুন করে মেলে ধরতে মরিয়া, কিন্তু ভালো শুরুর পরও তার কপাল মন্দ। তানজিম সাকিবকে 2টো ছক্কা হাঁকানোর পর খালেদ আহমেদের বলে ছক্কার চেষ্টা নাজমুল শান্তর, কিন্তু এবার বাউন্ডারি লাইন পার করতে পারলেন না। ধরা পড়ে যান পারভেজ ইমনের হাতে। দলীয় 40 রানের সময় শান্ত আউট হন 18 রান করে। দারুণ ব্যাটিং করেন সৌম্য সরকার। তানজিম সাকিবের বলে জায়গায় দাঁড়িয়ে অনায়াসে ছক্কা হাঁকালেন সরকার। খালেদ আহমেদের বলে স্ট্রেট বরাবর দারুণ একটা বাউন্ডারি, ছাড় দেননি লেগ স্পিনার রিশাদ হোসেনকেও। নামে সৌম্য হলেও ব্যাট চালালেন ঝড়ের গতিতে। 50 থেকে মাত্র 4 রান দূরে থাকা সৌম্য সরকারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন খালেদ আহমেদ। জোরালো আবেদনে আদায় করেন আউট। 46 রান করে হতাশা নিয়ে বিদায় নেন সরকার। মাহফিজুল ইসলাম রবিন 50 পূরণ করতে পারেননি 2 রানের আক্ষেপ নিয়ে। রবিন করেন 48 রান। এদিকে নাহিদ রানার জন্য দিনটা মন মতো যায়নি। তার বাউন্সারে ব্যাটার উইকেট কিপারকে ফাঁকি দিয়ে বল চলে যায় সীমানার ওপারে। 5 রান পায় প্রতিপক্ষ দল। এদিন দুর্ভাগ্যজনকভাবে 1 ওভারেই 5টি ওয়াইড দেন এই গতি তারকা। বড়সড় দুর্ভাগ্যের শিকার পারভেজ ইমন। চোটে পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে মাঠ ছাড়তে হয় ইমনকে। ফিল্ডিংয়ের সময় গুরুতর চোট পান তিনি। মাঠেই দেয়া হলো প্রাথমিক সেবা, কিন্তু তাতেও কাজ হয়নি। বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। টাইগারদের এই প্রস্তুতি ম্যাচ দেখতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বেশ কয়েকজন দর্শক। তাদের জন্য সময়টা স্মরণীয় করে রাখেন তানজিদ তামিম। তামিমের অটোগ্রাফ পেতে গ্যালারি থেকে ব্যাট আর জার্সি পাঠাতে থাকেন ভক্তরা। ফিল্ডিংয়ের ফাঁকে তামিম মেটালেন ভক্তদের অটোগ্রাফের আবদার। প্রিয় ব্যাটার জার্সিতে প্রিয় তারকার অটোগ্রাফ পেয়ে বেজায় খুশি তারা।